কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কিন্তু হতে পারে। অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন? আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা কি নিষিদ্ধ করা হয়েছে? হয় নাই। আগামী ইলেকশনে তো আওয়ামী লীগ, তারা নতুন ছাত্র সংগঠন করেছেন, তারাই তো আসলে বাংলাদেশের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না। আর অনেক ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অসংখ্য ছাত্র সংগঠন আছে যারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। সুতরাং একটা গ্রুপ, একটা অংশ যারা আন্দোলনে ছিলেন, তাদের অনেকেই সামনের সারিতে ছিলেন, তারা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন প্রকাশ করতে গেছেন। সেইখানে তাদের মানে অব্যবস্থাপনা বা তারা কোনো মানদণ্ড তৈরি করতে পারে নাই, আদর্শ মানদণ্ড, যেটার কারণে তাদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল হয়েছে প্রাইভেট সহ অন্য যারা ছিলেন তাদের সাথে। আমি মনে করি না সামগ্রিকভাবে এইটা আসলে আমাদের প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র বা শিক্ষার্থীরা আছেন, ভাই বোনরা আছেন, তাদের ভিতরে এইটার কোনো একটা ইম্প্যাক্ট পড়বে যে তারা আবার পাবলিক প্রাইভেট মারামারি কাটাকাটি বা একটা সহিংসতা বা একটা স্নায়ু যুদ্ধের দিকে যাবে। এইটার ইম্প্যাক্ট সেখানে কোনোভাবেই করার কথা না। এইটা ওনারা জাস্ট একটা ছাত্র সংগঠন করতেছেন, ওনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন, কিন্তু সমগ্র বাংলাদেশের ছাত্রদের ভিতরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে এটা মনে করি না। তবে হ্যাঁ, ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা সকল ছাত্রদের কাছে, এটা হলো যে নতুন যে একটা প্রত্যাশা সবার কাছে, সেই নতুন প্রত্যাশার আশায় ঘুরে বালি পড়বে। তারা আহত হবেন, কষ্ট পাবেন যে হ্যাঁ, যে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে বলে যারা মনে করছেন, তারা কেন এই ধরনের কার্যক্রম করছেন? তারাও কি তাহলে ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেলেন? তারাও কি ছাত্রলীগের মতো ক্ষমতার জন্য পাগল হয়ে গেলেন? তাহলে বিশ্বাস করবো কাকে? দেখেন, 5 আগস্টের আগ পর্যন্ত সবারই কমন ইন্টারেস্ট ছিল শেখ হাসিনার পতন। যারা সাধারণ মানুষ ছিলেন আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন, যারা রাজনীতি করেন না, সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তাদের অনেকেই কিন্তু নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। কিন্তু যারা রাজনীতি করে আসছিলেন বা যারা রাজনীতি করবেন, তাদের কাজটা কি? রাজনীতি কেন করে ভাই আমাকে বলেন তো? রাজনৈতিক দল কেন বানায়? কেন? ক্ষমতায় যাওয়ার জন্য। তাহলে 5 আগস্টের পরে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার প্রতিযোগিতা। যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল ছাত্র সংগঠনগুলোকে, চুক্তিগুলোকে সাথে নিয়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে দেশ বিনির্মাণে কাজে লাগানো। সেইটাকে না করে উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন, যে কারণে কিন্তু একটা বৈষম্য বিভেদের তৈরি হয়েছে। এবং জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যের একটা সরকার গঠন করা ওনার দায়িত্ব ছিল, যেটা প্রত্যেকটা দেশেই গণ অভ্যুত্থানের পরে হয়। সেটা না করার কারণে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু একটা অসম প্রতিযোগিতার জায়গা। আপনি যেই প্রশ্নটা করলেন যে তাহলে এই মুহূর্তে আসলে এই যে পরিস্থিতিটা আসলে মানে এখানে আমাদের কি করণীয়? এই পরিস্থিতিতে আমাদেরকে একটাই অপশন আসে, জাতীয় ছাত্র কাউন্সিল করা, সব ছাত্র সংগঠনকে সাথে, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে। এটি যদি না করা হয় তাহলে এই ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অসম প্রতিযোগিতা বাড়তেই থাকবে। আপনি যদি প্রশ্ন করেন যে মারামারি কাটাকাটি কেন করতেছে, দেখেন কেন করবে না? রাজনৈতিক দল গঠন করাই তো হলো ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার প্রতিযোগিতার জন্য। প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টের কারণে হচ্ছে, এটা তো স্বাভাবিক। কিন্তু এইটার সুষম বন্টন করা বা সবাইকে ঐক্যবদ্ধ বা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার। এখন একটা কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হয়তো বোঝানো হচ্ছে যে শুধু বৈষম্যবিরোধী ছাত্রদেরকে ডাকবেন, কেননা তারা একটা মানে ফেস বা অংশগ্রহণ, এই আন্দোলনে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। কিন্তু বাকি ছাত্র সংগঠনগুলো ডাকতে হবে না। কেন হবে না? তাদের মূল দলকে ডাকলেই হয়ে গেল, তাহলে ছাত্র সংগঠনকে কেন ডাকতে হবে? দেখেন, আমরা 5 আগস্টের পরে কি বলতেছি? আমরা বলতেছি যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তিহীন আমরা ছাত্র রাজনীতি চাই। তাহলে ছাত্র সংগঠনগুলোকে আবার যদি এইভাবে ট্যাগ করা হয় যে মূল দলকে ডাকলেই ছাত্র সংগঠনগুলোকে ডাকা হবে, তাহলে এটা উল্টো আরও মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রমোট করা হচ্ছে না? যে সেটা ভাঙার জন্যই তো আমাদের উচিত মাননীয় প্রধান উপদেষ্টা সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবে, গাইড করবে, পরামর্শ দিবে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির জন্য এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি ছাত্র রাজনীতির জন্য। উনি বলবেন না, এটা তো ওনার দায়িত্ব। আমরা শুধুমাত্র ছাত্র দলকে দোষ দিচ্ছি যে কেন তারা অস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছে, ছাত্র শিবিরকে দোষারোপ করা হচ্ছে। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রমগুলো আমরা দেখলাম, হ্যাঁ, তাদেরকে দোষ দিচ্ছি। কিন্তু সবার অভিভাবককে, সবাই তো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সবার মাননীয় প্রধান উপদেষ্টা তো সবার উপদেষ্টা। তো উনি কি দায়িত্ব পালন করতেছেন? উনি কাউকে কোলে তুলতেছেন, কাউকে পায়ে ঠেলতেছেন, তাহলে তো এই ধরনের পরিস্থিতি হবে। আসল জায়গাটায় হাত দিতে হবে। আমরা বলি না যে ছাত্র অধিকার পরিষদ 18 সালে কোনো সংস্কারের নেতৃত্ব দিয়েছে, এই যে লিডার দেখতেছেন
হ্যাঁ বা এই যে প্রেক্ষাপট বলতেছেন এটাকে টেনে ধরে রেখেছে ছাত্র অধিকার পরিষদ। জেলে গিয়েছি, আবার বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করছি, জেলখানা থেকে এসে সরাসরি হাসপাতালে গিয়েছি, আবার হাসপাতাল থেকে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি। এই যে ধারাবাহিক একটা অগ্নিস্ফুলিঙ্গের যে স্রোত, প্রতিবাদের স্রোত, এটাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, সাহসী হতে শিখিয়েছে, এখান থেকে কিন্তু লিডার তৈরি হয়েছে। এবং এই যে 24-এর গণ অভ্যুত্থান, আমরা ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করিনি, জাতীয় স্বার্থে করেছি, আমরা কিন্তু কখনো বলি না, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এখন বলতে হচ্ছে। কেন্দ্রীয় কমিটি সহ বৈষম্য বিরোধীর বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা কমিটিগুলো আপনারা দেখবেন ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতারাই বিশাল একটা অংশ আছে। বিভিন্ন জায়গায় ফ্রন্ট লাইনে শুরু থেকে যারা কাজ করেছিল, দেখেন ছাত্র অধিকার পরিষদের বিশাল একটা অংশ আছে। এই জন্য আমরা বলতেছি না যে পুরা ক্ষমতা শুধু আমাদেরকে একাকে দিয়ে দেন, পুরা সরকার গণ অধিকার পরিষদকে দিয়ে দেন। আমরা বলতেছি যে জাতীয় ছাত্র কাউন্সিল সবাই মিলে কাজ করব, কাউকে বাদ দিতে চাই না। ঠিক একইভাবে জাতীয় ঐক্য সরকার, সবাই মিলে সরকার গঠন করেন। এইটা না করে এরকম পরিস্থিতি রাখলে যে সবার ভিতরে একটা ডিভাইডেশন, মানে ঐক্যের করার যেটা কথা ছিল সেটা না করে ডিভাইডেশন করা। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা শুরুর দিকে যে কথাগুলো বলতেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করবো, আমরা রাজনীতি করবো না, আমরা অরাজনৈতিক, সবাই আমাদের কাছে আসেন, আমাদের সাথে বসেন, নাগরিক কমিটি করলাম, আমরা সবার সাথে আলোচনা করবো, সবাইকে নিয়ে আগাবো, সবাইকে নিয়ে সংস্কার করবো, এইটা বলে এখন ঐক্যের কথা বলে তারা কিন্তু এখন বিভাজনের রাজনীতি করতেছে, উস্কে দিচ্ছে বিভাজনকে। এবং এই দায়িত্বটা কিন্তু আমাদের কিন্তু বারবারই নিতে হবে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে। আমি এই জন্য এই অনুরোধটা জানাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনার তত্ত্বাবধানে, সরাসরি তত্ত্বাবধানে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করেন, জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্য সরকার গঠন। আপনি আহ্বান জানান যারা সংস্কার চায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস, যা দেশের গুণগত পরিবর্তন চায়, তারা থাকবে আপনার সাথে। আর যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তারা হয়তো আপনার সাথে থাকবে না। কিন্তু জাতি দেখুক কারা থাকে কারা না থাকে, আমাদের কোনো আফসোস নাই, জাতির কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু এটি না করলে কিন্তু জাতি আপনাকে নিয়ে প্রশ্ন করবে। কারণ বলা হয় যে আপনারা জাতীয় ঐক্য সরকার করতে গেলে অমুক দল বাধা দেয়, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে অমুক দল বাধা দেয়, আপনারা এটা করতে গেলে অমুক দল বাধা দেয়, তমুক দল বাধা দেয়। এটা আমরা পাবলিকলি দেখতে চাই যে কারা আসলে অংশগ্রহণ করতে চায় না, এটা আমরা পাবলিকলি দেখতে চাই। কারণ কারো ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা কিন্তু হতে পারে না। এখানে আমি প্রকাশ্যেই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বারবার এই ব্লেমগুলো দেওয়া হয়েছে। তারা রাষ্ট্রপতির পদত্যাগ চায় নাই, তারা জাতীয় ঐক্য সরকার চায় নাই, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এই চায় না, সেই চায় না। এখন কথা হলো সংবিধান সংস্কার চায় না। তাহলে বাকি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আপনারা কি তাদেরকে একবার বলেছেন যে আসেন আপনাদেরকে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্য সরকার গঠন করি? যারা চান তাদেরকেও তো নেন নাই। কেন নেন নাই? 21টা উপদেষ্টা আপনারা, তার ভিতরে বেশিরভাগই হচ্ছে মানে রাজনৈতিক অভিজ্ঞতা নাই, প্রশাসনিক অভিজ্ঞতা নাই, আবার অনেকেরই হচ্ছে ফিটনেস নাই। স্বরাষ্ট্র মন্ত্রীকে দেখলাম যে উনি ঘুমাইতেছে, আপনার হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে টুপ পারতেছে। তো উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, উনার জায়গায় যদি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, আমি উনার চেয়ে 1000 গুণ ভালো দায়িত্ব পালন করতে পারবো। আমি বলতেছি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেন, উনার জায়গায় যদি আমাকে দেওয়া হয়, আমি উনার চেয়ে 1000 গুণ ভালো দায়িত্ব পালন করতে পারবো। উনি তো প্রথমত শারীরিকভাবে আনফিট, কাজের সময় ঘুমায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানে যারা ফিল্ডে থেকে কাজ করেছে, যারা অভ্যুত্থানের হার মস্তি মদ যাকে ধারণ করে, তাদের অ্যাকশন রিয়াকশন যেরকম হবে, ওনাদের অ্যাকশন তো এক হবে না।